সত্যিকারে যদি আপনারা দলকে ভালোবাসেন, জাতিকে ভালোবাসেন, দেশের ভালো কাজ করতে চান, তাহলে আপনারা জনগণে ঘোরাফেরা না করে আপনাদের যে দাওয়াত আছে এবং সেইখানে আমরা উপস্থিত হয়ে যাই। হাজার বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার 48 শাহাদাত বার্ষিক অনুষ্ঠানে আমরা প্রার্থনা করে নিজ নিজ দায়িত্ব আমাদের গন্তব্যস্থানে পৌঁছে যায়। হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যদি এই দেশে না আসতো তাহলে হয়তো এই দেশ হয়তো আর বাংলাদেশ বলে কোনো আখ্যায়িত হতো না। খুব সংবাদ তেমন কোন এই পর্যন্ত বাংলাদেশ আসে নাই যে দেশে জয় করে এই দেশ শুধুমাত্র একজন মানুষই বাংলাদেশের জন্মগ্রহণ করেছে, শেখ মুজিবুর রহমান। যিনি ধর্মবর্ণ নির্বিশেষে এই দেশের বর্তমান অবস্থায় যদি দেশের নাম ছিল আওয়ামী মুসলিম লীগ, জাতির জনক বঙ্গবন্ধু চিন্তা করলেন শুধু মুসলমানদের জাতি, শুধু মুসলমানদের কাঠামোটি, মুসলমানদের যদি ন্যায্য প্রাপ্ত দেখি তাহলে অন্য আমাদের দেশে বিভিন্ন জাতি আছে, ধর্মবর্ণ নির্বিশেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পার্লামেন্টে ঘোষণা দেন আমি সর্বলোকের সর্বব্যক্তিত্ব ধর্মবর্ণ নির্বিশেষে সবাই এই দলে অংশগ্রহণ করতে পারবে। অনেক লোকের মন্তব্য আমি হিন্দু দল, আমি ফরমানি দল, আমি কুসংস্কারের দল, আমি কোনদিন ভালো কাজ করতে জানে না। আপনি দেখেন প্রত্যেক ইউনিয়নে একটা করে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় মসজিদ রয়েছে, ইমামদের ভাতার ব্যবস্থা আছে এবং সমগ্রভাবে এই দেশের সরকার প্রত্যেকটা মাদ্রাসায়, মসজিদে, মন্দিরে, গির্জায় সবার পণ্ডিত দ্বারা সবাইকে কিন্তু তার ন্যায্য প্রাপ্তি দিচ্ছে, তা দিয়ে আসছে। এখন আসলে জামাত শুরু হয়েছে, নামাজের পর আমাদের আলোচনা শুরু হবে। আপনারা যারা এখানে আছেন নামাজ পড়ে জলদি গন্তব্যস্থলে চলে আসুন।